নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের পর আলোচনায় ইরানের শীর্ষ বাণিজ্য সহযোগী দেশগুলো। তালিকার শুরুতেই চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কের নাম। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেইজিং ও দুবাই। আঙ্কারা, বাগদাদ, মস্কো, দিল্লির সাথেও উল্লেখযোগ্য পরিমাণের বাণিজ্য রয়েছে। ৫,০০০-এরও বেশি নিষেধাজ্ঞা বয়ে বেড়ানো ইরানের জন্য অর্থনীতির চাকা সচল রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ ইরান। এই সংখ্যা ছাড়িয়েছে ৫,০০০। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমাদের বিধিনিষেধে ক্রমেই অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেহরান। বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৬৬%। প্রতি মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ২০ লাখ রিয়ালে নেমেছে ইরানি মুদ্রার মান। প্রতিকূল এমন পরিস্থিতিতেও ভগ্নদশার অর্থনীতি জিইয়ে রাখতে মরিয়া ইরান। দেশটির আয়ের উৎসে যখন নতুন করে কার্যকর মার্কিন নিষেধাজ্ঞা, তখন আবারও আলোচনায় ইরানের প্রধান বাণিজ্য সহযোগী দেশগুলো। এ তালিকায় রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও তুরস্ক। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে ২০২৪ সালে ইরানের মোট রফতানির পরিমাণ $৫৬ বিলিয়ন। সর্বোচ্চ পরিমাণ রফতানি হয়েছে যথাক্রমে চীন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে শুধুমাত্র বেইজিংয়ের সাথেই বাণিজ্য প্রায় $১৪.৫ বিলিয়ন, যার সিংহভাগ অপরিশোধিত জ্বালানি তেলের। একই সালে ইরান সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, ডলারের অঙ্কে পরিমাণ ২১ বিলিয়নের বেশি। চীন ও তুরস্ক থেকে আমদানি হয়েছে প্রায় $৩০ বিলিয়ন সমমূল্যের। ইউরোপ থেকে সেই পরিমাণ $৬ বিলিয়ন কিছুটা বেশি। তবে মিসাইল হামলার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি তেহরানের সাথে সকল অর্থনৈতিক লেনদেন ছিন্ন করে আমিরাত। এতে করে চরম বিপাকে পড়তে হবে ইরানকে, কেননা দেশটির মোট আমদানির ৩০% যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যেসব প্রযুক্তি ইরানিরা কিনতে পারতেন না, তার বেশিরভাগই আসত আমিরাত থেকে। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়বে তুরস্ক, ইরাক, ভারত, পাকিস্তানের মতো ইরানের অন্যান্য বাণিজ্য সহযোগী দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ।